আরে আমি বললাম না পশ্চিম দিকে ঠান্ডা হবে তো নিচের থেকে দত্ত বেবে নিচ্ছেন এইটা এইটা চলো দর্শক সমুদ্র সৈকতে যে গভীর রাতে টুরিস্ট পুলিশের হঠাৎ বিশেষ অভিযান এই দখলদারের বিরুদ্ধে ধরো না সবাই মিলে ধরো এই যে আপনি যেটা বললেন যে বিচের যে অব্যবস্থাপনা আজকে কদিন ধরে তৈরি হয়েছে, সেই অব্যবস্থাপনাটা কিন্তু এই যে আপনার দোকান বসানোকে কেন্দ্র করে আপনার কেউ বলতেছে কার্ড আছে, তারা গিয়ে রাতের অন্ধকারে দোকান বসাই দিচ্ছে, আমরা টুরিস্ট পুলিশ গিয়ে সেই দোকানকে আবার তুলে দিচ্ছি। কেউ আবার রাতের অন্ধকারে কিটকুট বসাচ্ছে, আবার পুরানোরা কিটকুট যারা ব্যবসায়ী তারা দৌড়ানি দিচ্ছে, তখন টুরিস্ট পুলিশ গিয়ে জব্দ করছে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে কার্ডকে কেন্দ্র করে যে দখলের যে পাল্টা দখলের যে একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে, অব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা আমরা তীব্রভাবে টুরিস্ট পুলিশ প্রতিবাদ করছি এবং অভিযান চালাচ্ছি। এবং ওই যারা এই রাতের অন্ধকারে কয়েকদিনের মধ্যে দোকান বসিয়েছে, এর মধ্যে কয়েকজন সাংবাদিক ভাইও বসিয়েছে। এখন সাংবাদিক ভাইদের দোকান তো রেখে অন্য কারো দোকান ভেঙে ফেলা যাবে না, বা সাংবাদিক ভাইয়ের দোকান তো লেখা নেই এটা সাংবাদিক ভাই। এখন যে সাংবাদিক ভাইদের দোকান এখানে আমার অভিযানের মধ্যে পড়েছে, তারা খুব ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হয়ে অন্য যারা সিন্ডিকেট আছে, যারা এই বসতে পারতেছে না, তাদের সাথে তারা বায়াসড হয়ে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের একটা নিউজ করেছে। নতুবা ওনার মতো একজন মানে একটা বুঝদার মানুষ এই ধরনের নিউজ করার কথা না। কারণ এই ধরনের নিউজ মানুষ তখনই করে যখন মানুষের নিজের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে। আর আমার ধারণা হচ্ছে যেহেতু একটা ভিত্তিহীন নিউজ করেছেন এবং যুক্তি নির্ভর কোনো নিউজ করতে পারেন নাই, লকার তারপরে হলো কি জানি বললেন ওই যে ওয়াচ টাওয়ার, এগুলিকে নিয়ে আমার সাথে ফাইন্যান্সিয়াল ম্যাটার্স আছে কারো, এগুলি নিয়ে নিউজ করেছেন, এটা হলো আমাকে ব্যক্তিগত আক্রমণ। তো এইগুলো ব্যক্তিগত আক্রমণ করার আগে এগুলো তথ্যপাত্য উপাত্ত নিয়ে কথা বলতে হয়। এখন কার কাছ থেকে ফাইন্যান্সিয়াল নেওয়া হয়েছে, সুবিধা নেওয়া হয়েছে, তার বক্তব্য লাগবে, তার বক্তব্য আপনারা নিতে পারেন, তাদের বক্তব্য নিতে পারেন। তারপরে ইস্পার বিরুদ্ধে আমাদের তো প্রতিনিয়ত অভিযান চলে। এখন আমরা অভিযান চালালে ওনাদের ভালো হয়, কারণ এখন যদি অভিযানে আমাদেরকে যে উস্কায় দেওয়া যে ইস্পার বিরুদ্ধে টুরিস্ট পুলিশ টাকা নিচ্ছে ইস্পার কাছ থেকে, এই কথাটা বললে টুরিস্ট পুলিশ তখন রাইগে যাবে যে না ভাই আমরা তো টাকা নিচ্ছি না, আমরা আজকে অভিযান চালিয়ে দিব। তখন আমরা অভিযান চালাই দিব, চালাই দেওয়ার পরে সন্ধ্যাবেলা গিয়ে বলবে এই যে দেখো আমার রিপোর্টের ভিত্তিতে কিন্তু টুরিস্ট পুলিশ অভিযান চালাইছে, সো আমাদের টাকা দাও, নতুবা কিন্তু আবার লিখতে থাকবো। তো ওনাদের লেখার কৌশলটা হচ্ছে এইরকম যে আমাদেরকে লেখার জন্য উস্কায় দিয়ে নিজেদের ফায়দা হাসিল করা। তো এটা আজকের নতুন চর্চা না, এটা কক্সবাজারের কিছু কথিত সাংবাদিক ভাইদের পুরাতন চর্চা। সো এই বিষয়ে আমরা বিব্রত না। আর কোনো আমাদের যদি অর্থনৈতিক এলিগেশন থাকে, অনৈতিকতার সাথে জড়িত থাকে, আমরা আইনের ঊর্ধ্বে না, আমাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের জবাব দিতে আছে। তো সো আমরা এই ধরনের নিউজকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই ধরনের সংবাদ পরিবেশনকে আমরা মনে করছি যে এই বালিয়াড়ি দখলের যে চক্রকে আরও উস্কানি দিয়ে দিবে, তারপরে যারা অপরাধ করতেছে ছিনতাইকারী তাদেরকে আরও মাথাছাড়া দিয়ে উঠবে, অর্থাৎ অপরাধী চক্রদেরকে একটা মদতদাতা হিসাবেই এই ধরনের সংবাদের বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি।